তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ 7/2/2024 তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। অনেকেই কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে বারবার একটা বিষয় নিয়ে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে আমরা গতকাল থেকে আপনাদেরকে বলেছি যে আপার প্রাইমারির কেসটা ইতিমধ্যে মেনশন হয়ে রয়েছে। এই কেসের কিন্তু ফ্রেন্ডস ইতিমধ্যে ডেট কিন্তু অফিসিয়ালিভাবে চলে এসেছে এবং এই কেসের কিন্তু মেনশন হয়ে যাওয়ার পরে অফিসিয়ালিভাবে কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সরাসরিভাবে কেসের নতুন ডেটটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা গতকালকে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছিলাম 8 তারিখ অর্থাৎ আগামীকালকে এই কেসটা আবারও কোর্টে ওঠার একটা সম্ভাবনা রয়েছে, একটা ডেট কিন্তু ইতিমধ্যে লিস্টেড হয়ে রয়েছে। তো বিষয়টা জানানোর পরে অনেকেই নাকি কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরিভাবে ডেটটাকে নাকি দেখতে পাচ্ছেন না, সেই কারণে কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, এই বিষয়টি নিয়ে অনেক সমস্যাও কিন্তু জানিয়েছেন। তো সেই কারণে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই মুহূর্তে লাইভ কিন্তু ফ্রেন্ডস আমরা চলে এসেছি কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে কিন্তু ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে রয়েছি। অ্যাপিলেট সাইডে আসার পরে ম্যাট কেসটাকে কিন্তু ফ্রেন্ডস আমরা ইতিমধ্যে ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু এখনও পর্যন্ত নেক্সট কোনো হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়নি। তবে কেস এখনও পর্যন্ত স্পেশালি ফিক্সড ম্যাটারেই রয়েছে এবং তার সাথে সাথে ডিভিশন বেঞ্চে কেসটা কিন্তু রয়েছে, পরিষ্কার সেটা কিন্তু ফ্রেন্ডস এখানে উল্লেখ করা রয়েছে। তো এবার যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, তাহলে দেখুন একটু নিচের দিকে চলে আসলে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি এই কেসটা কিন্তু বর্তমানে আইএ ডিটেলসের মধ্যে যদি আমরা আসি, আইএ ডিটেলসের মধ্যে কিন্তু ফ্রেন্ডস এই কেসের পরবর্তী আপডেটটা কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখুন, আইএ ডিটেলসের মধ্যে যদি আমরা চলে আসি, তাহলে দেখুন এখানে কিন্তু আমরা একটু নিচের দিকে যদি চলে আসি, ক্যান ফাইল নাম্বারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 100 নম্বর যে ক্যান ফাইল নাম্বারটা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাজীব বর্মা অ্যান্ড ওআরএস ভার্সেস এখানে স্টেট গভর্নমেন্টের যে কেসটা রয়েছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই কেসের কিন্তু ফ্রেন্ডস নেক্সট একটা ডেট রয়েছে 8/2/2024 তারিখে। পরিষ্কার দেখুন 8/2/2024 তারিখে একটা ডেট এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তবে বলে রাখি, এখানে ডেটটা উল্লেখ করা থাকলেও একটা সমস্যা রয়েছে, সেই কারণে কিন্তু বিষয়টা আপনাদেরকে বলছি যে কেসটা আগামীকালকে কিন্তু ওঠার একটা সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনা থাকলেও এই সম্ভাবনা কিন্তু ফ্রেন্ডস আমরা পরবর্তীতে অবশ্যই জানতে পারবো, এই বিষয়ের উপর নজরদারি রাখলেই। তবে আপাতত কিন্তু ফ্রেন্ডস আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8/2/2024 তারিখের যে ডেটটা দেওয়া হয়েছে, এই ডেটটা কিন্তু ফ্রেন্ডস রিসেন্টলি দেওয়া কোনো ডেট না। এই ডেটটা দেখুন 1 তারিখের দেওয়ার কিন্তু একটা ডেট, দেখুন 1/2/2024 তারিখে দেওয়া কিন্তু একটা ডেট। তো সেক্ষেত্রে এই বিষয়টার উপর অবশ্যই আমাদেরকে নজরদারি রাখতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু এইটা বুঝতে পারলাম যে বর্তমানে কেসটা পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এখানে দেখুন আমাদের এই 100 নম্বর যে ক্যান ফাইলটা রয়েছে, এই ফাইলেরই কিন্তু ফ্রেন্ডস একটা আপডেট রয়েছে 8/2/2024 তারিখের একটা ডেট আমরা কিন্তু শুধুমাত্র এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু ফ্রেন্ডস দেখুন এখানে কিন্তু আর সেরকম কোনো ডেট আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না। এবং তাছাড়া যদি আমরা নিচের দিকে চলে আসি, এখানে আদার্স কেসগুলো যদি আমরা দেখি, এখানে কেসের হিস্ট্রি বা কেসের যদি আমরা হিয়ারিং রিলেটেড হিস্ট্রিগুলোকে যদি চেক করি, তাহলে দেখুন এখানে একদম লাস্টের দিকে আমরা চলে আসলে দেখতেই পাচ্ছি যে 30/1/2024 তারিখের পর আর কোনো নতুন করে কিন্তু ডেট এখানে দেওয়া হয়নি। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন নতুন করে আর কোনো ডেট কিন্তু এখানে দেওয়া হয়নি। তো এই আপডেটটুকুই কিন্তু আপনাদের বলছিলাম, আমরা বারবার এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে 8 তারিখের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কেসটা ওঠার, অলরেডি কিন্তু লিস্টেড হয়ে রয়েছে সেই কেসটা। তবে বিষয়টা এইটাই যে কেসটা কতটা সম্ভাবনা রয়েছে আগামীকালকে কোর্টে ওঠার, এবং এই কেসটা সত্যি যদি কোর্টে ওঠে তাহলে কোন বেঞ্চের আন্ডারে উঠবে, এই নিয়েও কিন্তু ফ্রেন্ডস একটা সম্ভাবনা রয়েছে, এই নিয়েও কিন্তু ফ্রেন্ডস একটা জল্পনা রয়েছে। বিষয়টার উপর নজরদারি আমরা অবশ্যই রাখবো। এই কেসটা কিন্তু ফ্রেন্ডস আগামীকালকে কোর্টে ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে সেই সম্ভাবনা খুবই কিন্তু ক্ষীণ। তো পরবর্তীতে এই বিষয়টার উপর নজরদারি আমরা রাখছি, আগামীকালকে এই বিষয়টা নিয়ে আরও বেশ কিছু ইনফরমেশন জানতে পারবো। যদি কোনো আদার্স ইনফরমেশন জানতে পারি বা চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে যদি আরও কিছু আপডেট উঠে আসে, অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো আপাতত এই পর্যন্তই। অনেকেই কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছিলেন, তাই আমি আপনাদেরকে ডিটেলসগুলো দেখালাম। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।